আমরা কি একবারও চিন্তা করে দেখেছি যে এটা কি পড়ি? আসলে কি বলতেছে? আল্লাহ কি গুস্সা হইতেছে নাকি সন্তুষ্ট হইতেছে? তো এটা আকল দিয়ে চিন্তা করে দেখলাম, আমি আমারটা বলছি শুধু যে, না, এটা আল্লাহ কখনোই সন্তুষ্ট হওয়ার কোনো কাজ আমি করছি না এখানে। তাই আমি ওখান থেকে বিরত হয়েছি। অ্যান্ড কেউ বেশ। যদি আমাকে বলে, কোন গ্রুপ যদি আমাকে বলে, "না, না তুমি কি বেশি জানো নাকি মিয়া? এইভাবে নবী করে গেছেন, এইভাবে তার সাহাবায়ে কিরাম তাবেঈন এভাবে করে গেছেন, আমরাও এভাবে করে যাবো।" তো যদি তারা তা আমার উপরে চাপিয়ে দেয়, তাহলে তো তারা দোষী। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আমরা আকল দিয়ে বুঝেছি কি যে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আমরা আকল দিয়ে বুঝেছি যে এই যে আমরা পড়ি, এই যে আমরা পড়ি একটা স্থানে গিয়ে, তা আমরা কি একবারও চিন্তা করে দেখেছি যে এটা কি পড়ি? আসলে কি বলতেছে? আল্লাহ কি গুস্সা হইতেছে নাকি সন্তুষ্ট হইতেছে? তো এটা আকল দিয়ে চিন্তা করে দেখলাম, আমি আমারটা বলছি শুধু যে, না, এটা আল্লাহ কখনোই সন্তুষ্ট হওয়ার কোনো কাজ আমি করছি না এখানে। তাই আমি ওখান থেকে বিরত হয়েছি। অ্যান্ড কেউ বেশ। যদি আমাকে বলে, কোন গ্রুপ যদি আমাকে বলে, "না, না তুমি কি বেশি জানো নাকি মিয়া? এইভাবে নবী করে গেছেন, এইভাবে তার সাহাবায়ে কিরাম তাবেঈন এভাবে করে গেছেন, আমরাও এভাবে করে যাবো।" তো যদি তারা তা আমার উপরে চাপিয়ে দেয়, তাহলে তো তারা দোষী। কিন্তু আল্লাহ তো চাপাতে বলেননি। নিশ্চয়ই তারা তাদেরটা প্রেজেন্ট করতে পারে যে, "ভাই আমরা তো এরকম জানি।" ওকে ফাইন। ওরাও বলবে ওকে ফাইন। এই তো হওয়া উচিত ছিল। ভাই, যদি আমাদের জ্বর হয় বা টুকটাক এই যে কমন অসুখগুলো আমাদের হয়, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে ওষুধ দেয়। তো কেউ সেই ওষুধ যদি নাও খায় তাও কিন্তু ভালো হয়ে যায়। ওষুধ কেউ খাইলো না তাও ভালো হয়ে যায়। আবার যে খায় সেও ভালো হয়ে যায়। বা ভালো হয় না। তারপরে তার আরো আ টেস্ট করা লাগে। তার দেখা যাচ্ছে শেষমেশ টাইফয়েড হইছে। টাইফয়েডের জন্য তার ওষুধ চেঞ্জ করা লাগে। তো আমি যতটুকু বুঝছি এখানে এরকমই যে তোমাদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে। যদি তোমরা খাও বা করো তাহলে ভালো। না, আপনি যেটা বললেন যে খা ওষুধ খেলেও ভালো হয়, না হলেও হয়। তো সে সব অসুখ তো আর হয় না। সব ওষুধ খেয়ে ওষুধ না খেলেও ভালো হয়? আমাদের এখানকার গুলাম সরোয়ার ভাই আছে। গুলাম সরোয়ার ভাই সেদিন বলল যে পুরান ঢাকার একটা মসজিদে নাজিমুদ্দিন রোডে তিনি নিজে মোতাআল্লি হইয়া ওদের কাছে জিজ্ঞাসা করছে। তা মসজিদে ২০০ লোক থাকে, তার ভিতর ৫ জন লোক জানে না যে আলহামদুর অর্থ অথবা ঈশ্বরের একলাদের অর্থ জানে না। তাদের কাছে নিজে জিজ্ঞাসা করছি। তো ঠিক এই উনার মতো এরকম অভিজ্ঞতা আমারও আছে। কারণ আমি এখানে ৩৬ বছর ধরে বসবাস করি এই নদ্দা কালাচাঁদপুরে। এই মসজিদের আগেই থাকতাম আমরা। যত লোকই আছে না কেন সব তো স্থানীয়। অস্থায়ী আগে আগে ছিল বেশি স্থানীয়, এখন অস্থায়ী বেশি। তো এদের প্রত্যেকের বিষয়ে জানা আছে, এরা কিছুই জানে না। এরা শুধু জানতে চায় না, এরা শুধু আমল করতে চায়। এবং আরো বড় বড় গলায় বলে, জানলে আলা বড় না মানলে আলা বড়? মানলে আলা বড়, জানলে আলা কোনো সময় বড় না। এরকম আমাদের বলাবলি করে। তো এই অন্ধের ভিতর থেকে আমি অন্তত বের হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জি জ্ঞাপন ভাই, করছি। যে এইজন্য আমাকে অন্ধকার আম থেকে মুক্তি দিতে হবে। এখানে অন্ধকার যেটা অতীত, ওই যে ৩ এর ১৪৪ আল্লাহ বলছে, "তুমি কি পিছনে যাবে?" ভাই পিছনে যাওয়ার তো সুযোগ নাই। যারা অন্ধকার থেকে বের হয়ে আছে, অন্ধকারে তো ভয় পায়। তো এই অন্ধকারের লোক যখন আসে, আমার তো মনে হয় তখন ওই যে ভূত দেখার মতো যে, এই লোক কি বলে এই লোক? আর এই লোক কি বলে? না তখন সে বলবেই। তাইলে তখন কি করবেন? তারে চাপাটি দিবেন না? তারে তখন চাপায় দিতে হবে। এরপরে সে হয়তো বুঝবে। ভাই আপনি একটু বেশি বলতেছেন। এটা কোরআনের শিক্ষা না। কারো চপড়াঘাত করা আমি তো কোরআনের শিক্ষা সবসময় না। বেশি বলি ফারুক যার ভাই। ধর্ম তার কাছে ভাই ফারুক কি ভাই আপনি আমাকে শিখাইতেছেন ভালো করে উল্টাপাল্টা। চেনেন, আমি একটু বেশিই কথা বলি। শোনেন, আপনি কথা শোনেন শুধু বলেই আরে কথা যাচ্ছেন। তো আপনার মধ্যে থেকে ঢুকছেন এই আপনি। তো কথা দেখেন, আপনার একটা শুনবো না। ঢুকতেই আপনি তো হবে। ফোন নিয়ে আপনি আসছেন। বলেই যাচ্ছেন কোরআন বিরোধী কথা। আবার বলতেন বলেই কোরআনের যাচ্ছেন। কথা ফিরে যাওয়া। আপনি নিজেই তো কোরআন বিরোধী কথা বলতেছেন। তো এটা বলবো না? কে শিখাইছে আপনার এসব? করতে পাইছেন এসব?
চোর ডাকাত করতে হবে, আপনাকে লাথি এই মারতে প্রশ্ন হবে, কে হ্যান করতে শিখাইছে? হবে, আমাকে ত্যান যে করতে প্রশ্ন হবে। করতেছেন আপনি কোথা থেকে শিখছেন? এই হচ্ছে আপনার ইসলামের শিক্ষা, এই হচ্ছে কোরআনের শিক্ষা। আরে প্রত্যেকের ভাই কথার কোরআনের শিক্ষা কথার আপনি নিয়ে ভিতরে বসে আপনার থাকেন। ওই আপনি যে কোরআন গালি পড়েন দিবেন, ওই শিক্ষা নিয়ে আপনি তারে বসে থাকেন। চপটাঘাত করবেন, তারে করবে, কই ফারুক ভাই শিখছেন এগুলা? আপনাকে চিনি আমি, আপনাকে আমি চিনি। আপনি আমার সাথে কথা বলেন না। আমি আপনার সাথে কথা বলতে রাজি না। আপনাকে আমি ভালো করে চিনি। বিল্লাহ কি আল্লাহ? লিল্লাহ কি আল্লাহ? মূর্খামিরও একটা সীমা থাকে। আচ্ছা, আপনার সাথে কেন যে আপনার কথা শোনে লোকে, বসে, বসে তাই আমি চিন্তা করি। আমার কথা ইস! লোকে আপনি শুনেন না। কেউ শোনে না শুনে, কেউ শোনে না। ওকে, আমি আর কইতেছি না। বলে যান। তা আপনি আবার টুস দেন কেন? মূর্খ মানে কাকে বলেন আপনি? আপনি ডাক্তার হইতে পারেন। আপনি তো কোরআনের মূর্খ আপনি। আমি আপনাকে চিনি তো। ৩ বছর ধরে আপনাকে চিনি। আপনি সবচেয়ে বড় মূর্খ এখানে কোরআনের। আর এইসব লোক থাকলে এখানে আর কথাই বলা দরকার নাই। পণ্ডিতই চুদা এখানে। বাহ! কি সুন্দর মুখের ভাষা। কোরআনের ছাত্রের আবার।